রব্বুল আলামিন বলেন রমজানুল মুবারক, ব্যবসার মৌসুম, তুমি ব্যবসা করবা কোনো সমস্যা নাই। মুদি দোকানে তুমি মুদির ব্যবসা করবা, কাপড় দোকানে তুমি কাপড়ের ব্যবসা করবা, কোনো সমস্যা নাই। তবে আমার নামাজের যখন সময় হবে, নামাজ তোমাকে দিতে হবে। নামাজ পড়ে শুধু তুমি মসজিদে বসে থাকবা না। ফাইযা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হবে, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তুমি মসজিদ থেকে বের হয়ে জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও, তুমি তোমার রিজিক অন্বেষণ করো, তুমি তোমার ব্যবসা করো, কোনো সমস্যা নাই। আমার বক্তব্য হলো, আমরা দেশের সর্বোচ্চ ওলামায়ে কেরাম আলেম এই মসজিদগুলোতে অনেক আশা ভরসা নিয়ে এসেছে ইসলামের খেদমত করার জন্য। সবার আশা ছিল যে আমরা রাজস্বভুক্ত হয়ে বেতন পাবো এবং আমাদের সর্বোচ্চ যেই রাজস্বের সুযোগ সুবিধা আমাদেরকে দেওয়া হবে, কিন্তু অদ্যাবধি 6 বছর পর্যন্ত আমরা খেদমত করে যেতেছি, আমাদেরকে এই কোনো সুবিধা দেওয়া হয় নাই। অথচ আমাদের বিপরীতে সাধারণ মসজিদগুলোর জন্য গ্রেডভুক্ত করা হয়েছে, তাদেরকে 6ষ্ঠ গ্রেড দিয়েছে। আমরা মডেল মসজিদের ইমাম, সরকারি ইমাম, আমাদের কোনো এ বিষয়ে কথাবার্তা নাই, এ বিষয়ে আমাদের জন্য কোনো গ্রেড ভুক্তি করা নাই। তো তাদের তুলনায় আমাদেরকে কেমন যেন সম্মান করা হয় নাই। আমাদেরকে যে সম্মানী ভাতা দেওয়া হয় যৎসামান্য, মাত্র ইমাম 15,000, মুয়াজ্জিন 10,000, খাদেম 7,500, ডিউটি আমাদের 24 ঘন্টা, আমাদের কোনো ছুটি নাই, ঈদের দিনও আমাদের ছুটি নেই। এজন্য আমরা সরকারের কাছে, সরকার প্রধানের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করব, উনি যাতে করে আমাদেরকে রাজস্বভুক্ত করে নেয়।